মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে এবার এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এতদিন আড়ালে থাকলেও আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমেছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু লুকিয়ে আমিরাতের এই গোপন যুদ্ধের নেপথ্যে আসলে কি, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। চলমান সংঘাতের শুরু থেকেই পারস্য উপসাগরীয় দেশগুলো দাবি করেছিল ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। তবে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদন বলছে, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসে আবুধাবি। ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে নিখুঁত সমন্বয় করে যুদ্ধ শুরু থেকেই, এমনকি এপ্রিলে যুদ্ধবিরতির পরও ইরানের ভেতর একের পর এক বিমান হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী এই সামরিক অভিযানে ইসরায়েল মূলত গোয়েন্দা তথ্য দিয়ে আমিরাতকে সহায়তা করেছে, আর আবুধাবির মূল লক্ষ্যবস্তু ছিল হরমুজ প্রণালীর কেশম ও আবু মুসা দ্বীপ, বন্দর আব্বাস, লাভান দ্বীপের তেল শোধনাগার এবং আসালুয়ে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের মতো কৌশলগত জ্বালানি অবকাঠামোগুলো। তবে আরব আমিরাতের এই আগ্রাসী রূপের মুখে হাত গুটিয়ে বসে থাকেনি ইরানও। পাল্টা পদক্ষেপ হিসেবে আমিরাতের বিভিন্ন শহর, বিমানবন্দর ও তেল বন্দর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে অন্তত 2800টি মিসাইল ও ড্রোন ছোড়ে ইরান। ইরানের এই জোরালো পাল্টা আক্রমণের জেরে ওলটপালট হয়ে গিয়েছে আমিরাতের অর্থনীতি। দুবাই ও আবুধাবি শেয়ারবাজার থেকে এক ধাক্কায় প্রায় $120 বিলিয়ন পুঁজি হাওয়া হয়ে গিয়েছে। বাতিল করতে হয়েছে 18,000-এরও বেশি ফ্লাইট। ধাক্কা লেগেছে আবাসন ও পর্যটন খাতেও। পরিস্থিতি বেগতিক দেখে সম্প্রতি কিছুটা সুর নরম করেছে আবুধাবি। নিজের দেশের বিশাল সব জ্বালানি স্থাপনা বাঁচাতে মে মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে ইরানের সঙ্গে শান্তি চুক্তি করার ব্যাপারে চাপ দিয়েছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। আমিরাতের এই গোপন সম্পৃক্ততা উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকেও সামনে এনেছে। রিয়াদ এই যৌথ সামরিক অভিযানে যুক্ত হতে অস্বীকৃতি জানানোয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপর ক্ষুব্ধ হন আমিরাতের প্রেসিডেন্ট। এপ্রিলের শুরুতে সৌদি আরব গোপনে আমেরিকার কাছে ক্ষোভ প্রকাশ করে বলে, আমিরাতের এই হঠকারী অভিযানের জেরে পুরো অঞ্চলের তেল ক্ষেত্রে ইরানের হামলার ঝুঁকি বাড়ছে, যা বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে। এই বিরোধের জেরেই এপ্রিল মাসে হঠাৎ সৌদি নেতৃত্বাধীন তেল জোট ওপেক থেকে বেরিয়ে যায় আরব আমিরাত। সৌদি আরবের সাথে দূরত্ব বাড়লেও যুদ্ধের ময়দানে আমিরাতের ভূমিকা দেখে উচ্ছ্বসিত ইসরায়েল। আমিরাতকে রক্ষা করতে ইতিমধ্যে নিজস্ব আয়রন ডোম ব্যাটারি ও সামরিক বাহিনী পাঠিয়েছে তেল আবিব। এমনকি মোসাদ প্রধান ও সেনাপ্রধান সহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা গোপনে আমিরাত সফরও করে গিয়েছেন। বিশ্লেষকদের মতে, সংযুক্ত আরব আমিরাতের এই ঝুঁকিপূর্ণ পররাষ্ট্রনীতি ও ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত জোট মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারকে এক দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।